সব মার্কা দেখা শেষ, হাত পাকার বাংলাদেশ। আমরা ইনশাল্লাহ হাত পাকার ইসলামী আন্দোলনের ছায়ার নিচে সকলে আসতে রাজি আছি তো ইনশাল্লাহ। আর যিনি রাষ্ট্রের ইমাম হবেন তিনি তো হাজার হাজার ইমামদের বিচার করবে কোরআনের আইন অনুযায়ী। তাহলে বুঝে আসে না মুসলমান, আমরা 92% মুসলমানের দেশ, আজান দিলে দূরে মসজিদে চলে যায়, রাষ্ট্রের ইমাম বানায় সবচেয়ে বড় বেপরদা। তাহলে কি ইমান পরিপূর্ণ হলো না ঘাটতি হলো? আপনি মুসলমান রাত্রে ঘুমায় চিন্তা করেন না যে আমি যে রাষ্ট্রের ইমাম বানাইতে যাই সবচেয়ে বড় বেপরদা? এটা কি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে নাকি তুমি রাষ্ট্রের ইমাম বেপরদা নারী বানাও? তাহলে কিসের মুসলমান? আমরা মুসলমান হতে হবে, ইমাম বানাতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী, যিনি রাষ্ট্রের ইমামতি করবে কোরআনের আইন অনুযায়ী। মুসলমানের রাষ্ট্র চলতে হবে কোরআনী আইন অনুযায়ী, আর কোরআনী আইন অনুযায়ী রাষ্ট্র চলতে লাগবে আলেমে হক। ঠিক না বে ঠিক? ইমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সেই লোকেরা লোকটা খুব ভালো, রাষ্ট্রে ভোট দিলে খুব ভালো কাজ করব। শিয়ালেতে মুরগি বাগি দেন, সুটকি বাগি দেন না। আমরা ঠিক হয়ে গেলে রাষ্ট্রের ইমাম আল্লাহর কাছ থেকে ফয়সালা হবে, ভালো ইমাম আসবে। আমরা জনগণ ঠিক হতে হবে। একটা কথা না বললেই হয় না। একটা রাজ্যের ইমাম হলো ন্যায়পরায়ণ বাদশা, পাশাপাশি আরেকটা রাজ্যের ইমাম হলো জুলুমকার বাদশা। তো ন্যায় জুলুমকার রাজ্যের এক পর্যায়ে বিচার দিছে যে আমরা রাজা আমাদেরকে অন্যায় করে, বিচার করে দিবেন। ন্যায়পরায়ণ বাদশার কাছে বিচার দিচ্ছে, হ্যাঁ বিচার করে দিমু। একটা কুণ্ডু করা হলো, কুণ্ডু করা হলো, সকল প্রজাদেরকে বলছে তোমরা এই কুণ্ডটা অমাবস্যা অন্ধকার রাত্রে এক গ্লাস করে দুধ দিবা, সবাই ভরা দিবা, সকালে যেন দুধে ভরা থাকে। প্রথম যিনি গেল ইনি বলল যে মনে মনে সবাই তো দুধ দিব, আমি এক গ্লাস পানি দিলে এটা ধরা পড়বে না, আমি এক গ্লাস পানি দিয়ে দেই। দ্বিতীয় জনের মনেও তাই ছিল, তৃতীয় জনের মনেও তাই ছিল। সকালে দেখে শুধু পানিয়ে ভরপুর। পরে সবাইকে ডাইকে আনলো, তোমরা সত্য কথা বলো, মিথ্যা কথা বললে একজনও বাইসা যেতে পারবে না। বলল, প্রথম ব্যক্তি বলল যে আমি মনে করছি সবাই তো দুধ দেবে, আমি এক গ্লাস পানি দিলে কিছুই হবে না। দ্বিতীয় জনে তাই বলল, তৃতীয় জনে তাই বলল। পরে ন্যায়পরায়ণ বাদশাহ বলল যে তোমরা বেঈমান, তোমাদের রাজা আল্লাহ বানাইছে বেঈমান, তোমরা ঠিক হয়ে যাও, আল্লাহর তরফ থেকে ফয়সালা হবে, ভালো রাজা আসবে। হাসিনা, খালেদা, বুশ সহ যারা ইসলামের দুশ্মনী করে তাদেরকে দমকা হাওয়া দিয়ে আকাশে উড়ে, আকাশে নিয়ে দুলিশাত করে সমুদ্রে চুবাইয়া মারবার মতো ক্ষমতা আল্লাহর কাছে সব সময় আছে। কিন্তু কেন করে না? আমরা প্রজারা ঠিক না। এখন আমরা প্রজারা ঠিক করতে হবে, তওবা করতে হবে। গত জীবনে স্বাধীনতার পরে যারা এই রাষ্ট্র চালাইছে কারা কেউ সুখ দিতে পারে নাই। এখন আমরা ঠিক হয়ে যাব। আমরা আমাদের যুব আন্দোলনের ছেলেদের সাথে শিলমান্ডি ইউনিয়নের যারা অভিভাবক আছে যুবকদেরকে আমরা এই যুব আন্দোলনে যোগ দিতে দিয়ে দিব। যুব আন্দোলনে যোগ দিলে তসবিহ হাতে থাকবে, পাগড়ি মাথায় থাকবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, সন্ত্রাসী হবে না, ফিস্তলা হবে না। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার অন্যতম সাবেক সভাপতি আলহাজ আব্দুল বারী সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হাফেজ মাওলানা জুবাহের আব্দুল বারী, খতিব বাইতুল আকসা জামে মসজিদ সাহেব প্রথম। হাফেজ মাওলানা জুবাহের আব্দুল বারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকে এমন একটি ইসলামী দলের ব্যানারে শাহে প্রতাপের মাটিতে শাহে প্রতাপ বাস স্ট্যান্ডে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে কোরআন নিয়ে, কোরআনের একটি আয়াত অথবা কোরআনের একটি শব্দ নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই, সেই কোরআন থেকে একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। পুরা পৃথিবীর এক প্রান্তে যদি থাকে একজন মুসলমান, পৃথিবীর অপর প্রান্তে যদি থাকে আরেকজন কালিমাধারী ব্যক্তি, তাহলে এই দুইজন মুসলমান। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এটা যদি আমি বুঝতে চাই আমাকে 30 সেকেন্ড কথাটা খেয়াল করে শুনতে হবে। আল্লাহ কোন মুসলমানকে কোন মুসলমানের ভাই বলেছেন? আল্লাহ বলেছেন পৃথিবীর এক প্রান্তে মুসলমান, আরেক প্রান্তে আরেকজন মুসলমান। একজন একজনকে চিনে না, কখনো দেখা হয় নাই। আল্লাহর ভাষায় এই দুইজন আপন ভাই। আবার এক ঘরেই সন্তান দুইজন জন্ম নিয়েছে, একজন কালেমাধারী আরেকজন বেঈমান। আল্লাহর ভাষায় তারা দুইজন আপন ভাই না, ঠিক কিনা ভাই? সম্মানিত উপস্থিত, আমি বলতে চাই আজকে আমাদের পার্শ্ববর্তী ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। আমি মনে করি পাকিস্তান আমার ভাই। ভারত কোনোদিন আমাদের ভাই ছিল না, ভারত কোনোদিন আমাদের ভালো চায় নাই, ভারত ভবিষ্যতে কোনোদিন আমাদের ভালো চাবেও না। এই জন্য মুসলমান হিসাবে আমি বলতে চাই, আমি ভারতের সমর্থন করতে পারি না। আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি, আমি যদি আমার বাবার মায়ের ঘরের সন্তান হয়ে থাকি, এই দেশের মানুষ হয়ে থাকি, বাংলাদেশের প্রকৃত জনগণ কোনোদিন ভারতের বন্ধু হতে পারে না। আমি আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা এই ভারতের দেওয়া একজন স্বৈর শাসকের নিচে আমরা 17 বছর ছিলাম, যাদের জুলুমে আমরা এরকমভাবে নিষ্পেষিত হয়েছি। এখন আমরা সামনে এটা বারংবার দেখতে চাই না। যারা ভারতের হাতে হাত রেখে, কাফেরের হাতে হাত রেখে, মুসলমানদেরকে দূরে সরে রেখে এরকম ক্ষমতার মসনদে বসে জুলুম করেছে, তাদেরকে এই দেশের মানুষ এই দেশ থেকে লাথি মেরে আবার ভারতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি, আমরা গ্রান শুনতে পাচ্ছি, এখন আবার আরেক দল সেই কাফেরের হাতে হাত রেখে মুসলমানের উপর ক্ষমতায় আসতে চায়। এটা আমরা আর কোনোদিন দেখতে চাই না। এজন্য আমি যদি মুসলমান হই, যারা এই কাজ করবে, কাফেরের হাত রেখে আবার ক্ষমতায় আসতে চায়, আমি তাদের সাথে সমর্থন করতে পারি না, ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন যে তুমি মুসলমান হও। মুসলমান কিন্তু একটা জিনিসের নাম নয়, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার নাম কিন্তু 6টা জিনিসে ইসলামে প্রবেশ করার নাম, একটা জিনিসে না। বাস নামাজ পড়লাম ইসলামে প্রবেশ হয়ে গেল, এটা না। 6টা জিনিসে ইসলামে প্রবেশ করতে হবে। আমার পারিবারিক জীবনে ইসলাম আনতে হবে, আমাকে অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, জাতীয় জীবনে আমাকে ইসলামে প্রবেশ করতে হবে। কিন্তু আরেকটা জীবন বাকি আছে, সেটা হলো রাজনৈতিক জীবন। আমি 5টা জীবনে ইসলাম প্রবেশ করলাম, রাজনৈতিক জীবনে ইসলামে প্রবেশ করলাম না। আমি তাদের সাথে যোগ দিলাম যারা কাফেরের হাতে হাত রেখে আমাদের উপর আবার স্বৈর শাসক হয়ে আসতে চায়, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। এজন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আগের মতন বোকা থাকলে হবে না। আশেপাশে সবাইকে বোঝাতে হবে, পরিপূর্ণ ইসলামে যদি প্রবেশ করতে চাই, তাহলে এই দেশের মাটিতে, যদি রাজনৈতিক জীবনে আমি ইসলাম প্রবেশ করতে চাই, এই দেশের মাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বে ঠিক? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত আমার প্রিয় টুপি দাড়িওয়ালা ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে সফল কারা? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার জমিনে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতি হবে যারা, সফল হলো তারা।
আমি আমার 70-80 বৎসরের জীবনে আমি কিছু টাকার জন্য, আমি কিছু পয়সার জন্য এমন দলের মুনাফিকি করলাম, দালালি করলাম, যাদের সম্পর্ক কাফেরদের সাথে। এটা হতে পারে না, মুসলমানের সন্তান এটা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝদান করুক। ইনকিলাব জিন্দাবাদ, পরিবর্তন বাস্তবায়নবাদ। সালাম আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিরমান্দি ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিস মিয়া। মোহাম্মদ হারিস মিয়া। ইসলামী যুব আন্দোলন শিলমান্দি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সম্মেলনে উপস্থিত আছেন বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং উপস্থিত সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, কিন্তু বিগত 53 বছরেও এই দেশ পাহারা দেওয়ার জন্য সঠিক কোনো পাহারাদার পাইনি। যারা এই বিগত সময় এই দেশ পাহারাদারের দায়িত্ব পেয়েছিল, যারা এই দেশ শাসনের দায়িত্ব পেয়েছিল, তারা এই দেশ শাসনের নামে এই দেশের জনগণের উপর শোষণ করেছে, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে, এই দেশের টাকা বিদেশে পাচার করেছে, বেগম পাড়া নামে একটা পাড়া তৈরি করেছে, দুর্নীতি নামে 5 বারের চ্যাম্পিয়ন হয়েছে এই দেশে যারা বিগত দিনে রাজনীতি করেছে। এদেশের সম্পদ নিয়ে তারা লুটেপুটে ভক্ষণ করেছে। ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে, এই দেশে নারীর ইজ্জত হেফাজতে থাকবে, যুবকরা আদর্শবান হবে। এই মেসেজ সমাজের প্রতিটি স্তরে স্তরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য বলবো, বিগত 53 বছরে তো অনেক রাজনৈতিক দল দেখেছি, সব দেখা শেষ। এবার দেখতে হবে ইসলামের বাংলাদেশ। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি করে গিয়েছে, 1450 বছর পরে হয়েও আজ পর্যন্ত কেউ বিদ্যাঙ্গুলি দেখাতে পারে নাই যে ইসলামী রাজনীতি দেশের জন্য খারাপ নিয়ে আসে। তাই এজন্য বলবো, সবাই ইসলামী রাজনীতি দলে অংশগ্রহণ করব, ইসলামী যুব আন্দোলনে অংশগ্রহণ করব। আগামী বাংলা হবে ইসলামের বাংলা, আগামী বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা, আগামী বাংলা হবে হাত পাকার বাংলা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। শিলমান্দি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিয়ন যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান ভাই। প্রধান বক্তা থাকবেন এইচ.এম. উমর ফারুক বিন হানিফ ভাই এবং বিশেষ বক্তা থাকবেন মোহাম্মদ জরুল ইসলাম ভুইয়া এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এটা একটা রাজনৈতিক সংগঠন এবং এটা একটা ইসলামিক সংগঠন। আমরা যুবক যারা আছি, আমরা এখন ইচ্ছে করলে ভালো থাকতে পারতেছি না, কারণ বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা, আমরা যত চেষ্টা করি শুধু আমাদের সামনে গুনাহ আর গুনাহ। আমরা যদি ইসলামের মাধ্যমে থাকি এবং ইসলাম নিয়ে যদি বেঁচে থাকতে চাই, তাহলে যারা আমাদের ইসলাম পর্যায়ে আছে তাদের মাধ্যমে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে এবং যারা দিনের উপর চলা পছন্দ করে তাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে এবং তাদের শ্রবতে আমাদের থাকতে হবে। কিন্তু আমরা যদি দুনিয়াবী রাজনীতির দিকে তাকাই, তাহলে হানাহানি, মারামারি, কাটাকাটি, এই দর্শন, মানে অনেক কিছু। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা সংগঠনের সাথে জড়িত আছি, যে সংগঠনের সাথে এসব কোনো কিছু নাই, যেটা এই সংগঠনের মধ্যে আল্লাহ বিরু দিনের উপর চলার উপর আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন এবং আমরা যুবকদেরকে এবং উৎসাহ করি দিনের উপর চলার জন্য, নামাজ পড়ার জন্য, ভালো কাজ করার জন্য, সৎ পথে চলার জন্য, যে কাজটা অন্য কোনো সংগঠনের মাধ্যমে করা হয় না। এবং আমি উদারত আহ্বান রাখবো আমার শিলমান্দি ইউনিয়নবাসীদের উপর, আপনারা যারা
এই মুরব্বী আছেন, আপনাদের সন্তানদেরকে আপনারা যুব আন্দোলনের সাথে সম্পৃক্ত করবেন, যেন সে দিনদার হয়, নামাজি হয়, আল্লাহভীরু হয়। এবং বড় ভাই যারা আছেন তাদের উপর আমি আহ্বান রাখবো, আপনার ছোট ভাইকে আপনি যুব আন্দোলনের সাথে সম্পৃক্ত করবেন, যেমন আপনার ভাইটা দিনরূপে চলে, খারাপ কোনো সংগ্রহের সাথে যেন সে জড়িত না হয়। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যুবক, আমরাই শক্তি, আমরা দুর্নিবার, দিন বদলের গান গেয়ে যাই, সময় এখন রুখে দাঁড়াবার। ইসলামী যুব আন্দোলন শিরমান্দি ইউনিয়ন শাখার সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী যুব আন্দোলন শিরমান্দি ইউনিয়ন শাখার সম্মানিত উপসম্পাদক মোহাম্মদ ইয়াসিন হাফিজ। মোহাম্মদ ইয়াসিন হাফিজ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم أما بعد ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. শিরমান্দি ইউনিয়ন যুব সমাজ শিরমান্দি ইউনিয়ন যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাজের প্রধান অতিথি হিসাবে থাকবেন জনাব মোহাম্মদ বদরুজ্জামান ও প্রধান বক্তা হিসাবে থাকবেন জনাব এস.এম. ফারুক আহমেদ। আরও যারা উপস্থিত আছেন সকলকে জানাই আজকে যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। অর্থাৎ আজকে আমি বেশি কিছু বক্তব্য দিতে তেমন একটা জানি না, তবে আমি আমার বাবার আদর্শ থেকে আমি বলতে চাই যে আমার বাবা বলে গিয়েছিল যে বাজান, যদি কোনো সময় কোনো দল করতে চাও তাহলে ইসলামিক দল করো। তাই এই পর্যায়ে আমি আমার বুড়ো বাবাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে ইসলামী যুব আন্দোলনে যোগ দিন, আপনারা আপনার ভাইদেরকে ইসলামী যুব আন্দোলনে যোগ দিন। এই কথায় আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যুব সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী যুব আন্দোলন শিরমান্দি ইউনিয়ন শাখার প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন। মোহাম্মদ আমজাদ হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই যুবক, তাই আমরা চাই যে যুবক হয়ে যেন যুবকের মতন কাজ করি। এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের সাথে দেখছি যে যুবকদেরকে নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগায়, কিন্তু আজকে আমরাও কাজে লাগাতে চাই ইসলামের কাজে। আমরা কাজে লাগাতে চাই ন্যায় নীতি এবং কি দেশ এবং মানবতার স্বার্থে। তাই আমরা চাই যে যুবক যারা আছি আমরা সবাই যুব আন্দোলনের সাথে যুক্ত হই। এ বলে আমি আমার বক্তব্য শেষ করব। নারে তাকবীর। ইসলামী যুব আন্দোলন, ইসলামী যুব আন্দোলন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সম্মেলনের মধ্যে এই পর্যায়ে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিরমান্দি ইউনিয়ন শাখার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইসলামী যুব আন্দোলন শিরমান্দি ইউনিয়ন শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ বেলায়েত হোসেন। আজকে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারক জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী যুব আন্দোলন শিরমান্দি ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শিরমান্দি ইউনিয়ন যুব সম্মেলনে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি হাফেজ মাওলানা বদরুজ্জামান কলরব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখা, এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন H.M.
ফারুক বিন হানিফ। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ জহিরুল ইসলাম ভুইয়া, সভাপতি যুব আন্দোলন নরসিংদী সদর শাখা। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই ইউনিয়নের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসেন সাহেব। আরো উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের নেতাবর্গ এবং ওয়ার্ড পর্যায়ের নেতাদের উপস্থিত আছেন। এই পর্যায়ে সবাইকে আমার সালাম জানাই আমার কথা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের ইউনিয়নের যুব এই সম্মেলনের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই। আমাদের এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আমাদের এই ত্যাগী নেতা তৈরি করার জন্য এই সম্মেলন। আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই 5 আগস্টের পরে আমাদের একটি স্বাধীনতা এই রাষ্ট্রের মধ্যে পয়দা হয়েছে। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে লড়াই করে এই সংগ্রাম ছিনিয়ে এনেছে। আজকে আমরা যারা এই ফ্যাসিস্ট সরকারের সাথে হাত করে এই দেশকে দুর্নীতি চ্যাম্পিয়ন করার জন্য আবার ক্ষমতায় আসতে চাচ্ছে, তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা ইসলামী তৌহিদি জনতা জাগ্রত আছি। যদি কোনো ষড়যন্ত্র এই দেশকে নিয়ে করতে চায়, আমরা তা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ।